আসসালামু আলাইকুম। আমি রাহিন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বাংলাদেশের আমাদের সময় পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের চুয়াডাঙ্গাতে ধানের মধ্যে কীটনাশক বিষ প্রয়োগ করার ফলে 500 পাখির করুণ মৃত্যু হয়েছে, যা বাংলাদেশের, ইন্ডিয়া, আমেরিকা, রাশিয়া, কানাডা, ফ্রান্স সহ সারা বিশ্বের জীববৈচিত্র্য বা প্রাণী বৈচিত্র্য রক্ষার জন্য ক্ষতিকর। সুতরাং সারা বিশ্বের সকল দেশে জীববৈচিত্র্য কীভাবে এনশিওর করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমি চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশে কোনো পশু বা পাখিকে যাতে নির্যাতন না করা হয় বা হত্যা না করা হয়, বা কোনো মানুষকে যাতে হত্যা না করা হয়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইন্ডিয়ার সৌদি আরবের বাচ্চা সালমান বিন আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ বিন সালমান সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বা বাইলিটারাল রিলেশন কীভাবে উন্নত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। I am campaigning for child education for every people around the world. It is my vision to make our world great. I believe that only education can make sustainable peace around the world. If we educate our children, then most of the world people will be automatically peaceful. I am raising my voice to ensure peace in India, Nepal, Bhutan, Russia, Canada and around the world. I am also campaigning to ensure human rights, peace, justice, education for all people around the world. It is my vision to make our world great. That's why I am focusing on child education in India, Nepal, Bhutan, Sierra Leone, Qatar, Brazil, Argentina, Peru, Suriname, Myanmar, Vanuatu, Egypt, Russia, Kenya, Zimbabwe, Thailand, South Africa, Gambia, Guinea-Bissau, Equatorial Guinea, Cuba, Mexico, Colombia, Azerbaijan, Armenia, Venezuela, Panama, Uruguay, Paraguay, Sweden, Switzerland, Norway, Denmark, Sweden, Japan, China, Saudi Arabia, Australia, New Zealand and around the world. We are campaigning for child education around the world. We believe that only education can make sustainable peace around the world. I believe that only education can make sustainable peace around the world. বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের সকল চাকরি প্রার্থী আমাকে বলেছে যে নবম পে স্কেল কার্যকর করার জন্য, এবং ঐতিহাসিক যে 19তম নিবন্ধন পরীক্ষা বাংলাদেশের সকল শিক্ষার্থী, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, বুয়েট মেডিকেল কলেজ, তারা অপেক্ষা করছে দ্রুত এনটিআরসি সার্কুলার দিয়ে যাতে এনটিআরসি পরীক্ষা নেওয়া হয়। সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চলে যাবে। I am campaigning for child education around the world. It is my vision to make our world great. I believe that only education can make our world great. If we educate our children, then the world would be automatically peaceful. বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব। থাইল্যান্ড, কম্বোডিয়া যুদ্ধ বন্ধ করা, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বন্ধ করা, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা, ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে কীভাবে যুদ্ধ বন্ধ করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। I am campaigning to ensure child education in India, Nepal, Bhutan and around the world. আমাদের বিশ্বে যৌতুক এবং বর্ণপ্রথা বা কাস্ট সিস্টেম কীভাবে দূর করা যায়, ইন্ডিয়ার মধ্যে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য এই ধরনের চতুর্বর্ণ বা কাস্ট সিস্টেম কীভাবে বন্ধ করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন, যৌন নির্যাতন কীভাবে বন্ধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসা, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। দেশের
প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসা এবং বিশ্বের প্রতিটি দেশে জলবায়ু পরিবর্তন এবং বর্ণবৈষম্য এবং বর্ণবাদ রেসিজম কীভাবে দূর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ।